বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুর এলাকা। শনিবার ভোররাত থেকেই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে কড়া পাহারায় মোতায়েন রয়েছে বিএসএফ। জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা কয়েকজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেই পুশব্যাক প্রক্রিয়াকে কেন্দ্র করে সীমান্তের দুই প্রান্তে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সুখদেবপুর সীমান্তের প্রায় 1200 মিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। দীর্ঘদিন ধরে এই তারকাটাবিহীন অংশ নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতের ভূখণ্ডে প্রবেশ এবং ভারতীয় কৃষকদের জমির ফসল কাটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। এদিনের ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফ এর পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতির ওপর নজর রাখছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বর্ডারে হামলা করে চলে এসেছিল বাংলাদেশের লোক এসে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করেছিল। ইন্ডিয়ার লোক গ্রামবাসী পুলিশ দিয়েছে কি করে বর্ডারে গেছে যে ঢুকতে পারিনি। ওদের মেয়ে ছেলে সব চলে আসছে হাজার হাজার। আমাদের তেল বাড়ার খুব এমার্জেন্সি দরকার। তার বাড়া না হলে পরে মেয়ে ছেলেকে অত্যাচার করবে বাংলাদেশের লোক। হ্যাঁ, আমাদের ভয় না আমাদের ভয়ে কেমন করে আমরা ছেলে পুলে যদি নিয়ে চলে যাই, মেয়ে ছেলেকে ট্রেনে নিয়ে চলে যাই বাংলাদেশের লোক। ইন্ডিয়ার লোক তো যায় না বাংলাদেশের লোক হামলা করে চলে আসছে। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বাংলাদেশ আমাদের সীমান্ত এলাকা, যেখানে 569 কিলোমিটার বাংলাদেশের যে সীমান্ত, দীর্ঘদিন এটাও এই এলাকাটা আমাদের কেন্দ্রীয় সরকারের সম্মানীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বারবার বলা সত্ত্বেও কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তবর্তী এলাকার 569 কিলোমিটার যে জমি হস্তান্তর করেননি। আজ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ সরকার, এই সরকার প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা দেশকে সুরক্ষিত করবার উদ্দেশ্যেই প্রথমেই হচ্ছে যে আমাদের এই 569 কিলোমিটার যে জমি, সেই জমি হস্তান্তর করেছেন, বিএসএফকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কিন্তু যেটা আপনারা বলছেন যে ইতিপূর্বেও ওখানে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি ছিল সুখদেবপুরে, এবারেও তারা হচ্ছে যে দলবল নিয়ে তারা আপত্তি করছেন। অর্থাৎ তারা গণ্ডগোল পাকানোই হচ্ছে তাদের কাজ। অর্থাৎ এখান থেকে যাতে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশি, আফগানিস্তানি এবং পাকিস্তানি, রোহিঙ্গা এবং যারা হচ্ছে সন্ত্রাসবাদী, তারা যাতে অনায়াসে এখানে পশ্চিমবঙ্গে আসতে পারে, পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করতে পারে, দেশে সন্ত্রাস সৃষ্টি করতে পারে। এইটা হচ্ছে সমস্ত জেহাদি যারা আছে, বাংলাদেশি জেহাদি যারা আছে, তারাই এই সমস্ত করছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।